হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা এবং বাংলা ব্যাকরণ থেকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তোমরা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছ এবং বাংলাতে 25-এ 25 পেতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিও শেষে অবশ্যই জানাবে যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এছাড়াও আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের বাংলা এবং বাংলা ব্যাকরণ থেকে 6টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি 50টি প্রশ্ন করে। তোমরা যদি সেই প্র্যাকটিস সেটগুলি না দেখে থাকো, তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও আমি কতগুলি বইয়ের লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা সেগুলি চেক আউট করতে পারো। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, উপকূল শব্দটির সঠিক সমাস নির্ণয় করো। তো দেখো, উপকূল শব্দটির সঠিক সমাস হচ্ছে কুলের সমীপে। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ এটি অব্যয়ীভাব সমাস। তো কুলের সমীপে বা কাছে অর্থে এখানে উপ অব্যয়টি যুক্ত হয়ে অব্যয়ীভাব সমাস হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মহাকীর্তি শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি? তো দেখো, মহাকীর্তি এর ব্যাস বাক্য হচ্ছে মহতি যে কীর্তি। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, মহতি যে কীর্তি। তো কীর্তি শব্দটি স্ত্রীবাচক হওয়ায় বিশেষণ পদটি মহান না হয়ে মহতি হয়েছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, হাতাহাতি কোন সমাসের উদাহরণ? হাতাহাতি, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যতিহার বহুব্রীহি। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হাতে হাতে যে যুদ্ধ বা লড়াই পরস্পরের মধ্যে একই ক্রিয়া বোঝালে তা মূলত ব্যতিহার বহুব্রীহি হয়। এছাড়াও আরেকটা উদাহরণ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের কোনটি নিত্য সমাসের উদাহরণ? তো দেখো, নিচের মধ্যে কোনটি নিত্য সমাসের উদাহরণ? তো এখানে সঠিক উত্তর হচ্ছে গ্রামান্তর। অপশান গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গ্রামান্তরের ব্যাস বাক্য হচ্ছে অন্য গ্রাম বোঝাতে এই গ্রামান্তরটি হয়ে থাকে। তো এখানে যদি অন্য গ্রাম ইত্যাদি বোঝায়, তাহলে সেটি মূলত হয়ে যাবে নিত্য সমাসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, সিংহাসন কোন সমাস? তো দেখো, সিংহাসন এর ব্যাস বাক্য হচ্ছে সিংহ চিহ্নিত আসন। তো দেখো, মাঝে যে চিহ্নিত পদটি রয়েছে সেটি মূলত লোপ পেয়েছে, তাই এটি হয়ে যাবে মধ্য পদলোপী কর্মধারায়। অপশান গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তো দেখো, গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে গই যুক্ত অক। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, গই যুক্ত অক, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, উদ্ধার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উদ্ধার, তো উদ্ধার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে দেখো উৎ যুক্ত হার। অপশান গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, উৎ যুক্ত হার। নেক্সট প্রশ্ন রয়েছে, ক্ষুণ্ণি বৃত্তি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুণ্ণি বৃত্তি, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুণ্ণি বৃত্তি এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে খুঁত যুক্ত নিবৃত্তি। খুঁত যুক্ত নিবৃত্তি, অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর, খুঁত যুক্ত নিবৃত্তি, অবশ্যই মনে রাখবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ক্ষুণ্ণি বৃত্তি, খুঁত যুক্ত নিবৃত্তি। পরবর্তী প্রশ্ন, রাজ্ঞী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তো দেখো, রাজ্ঞী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে রাজযুক্ত নি। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও, তো অবশ্যই মনে রাখবে রাজ্ঞীর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে রাজযুক্ত নি। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কুলটা। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কুল যুক্ত ওটা সমান হচ্ছে কুলটা, যা কোনো প্রচলিত নিয়ম না মেনেই গঠিত হয়েছে, তাই এটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। পরবর্তী প্রশ্ন রয়েছে, যার কোনো কিছু থেকে ভয় নেই এক কথায় প্রকাশ করলে তাকে কি বলা হয়ে থাকে? তো দেখো, 11 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে যার কোনো কিছু থেকে ভয় নেই তাকে এক কথায় বলা হয় অকুত ভয়। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যে কোনো পরিস্থিতিতে যার মনে কোনো রকম ভয়ের জন্ম হয় না তাকে অকুত ভয় বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, যা পূর্বে দেখা যায়নি এক কথায় প্রকাশ করলে কি হবে? তো দেখো, যা পূর্বে দেখা যায়নি, তো একে এক কথায় প্রকাশ করলে হবে অদৃষ্ট পূর্ব। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অদৃষ্ট পূর্ব। আগে কখনো দেখা যায়নি এমন কোনো জিনিস বা দৃশ্যকে এক কথায় অদৃষ্ট পূর্ব বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হাতির ডাককে এক কথায় কি বলা হয়ে থাকে? হাতির ডাক, তো দেখো, হাতির ডাককে এক কথায় বলা হয়ে থাকে বৃংহতি। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাংলা ব্যাকরণে পশুর ডাকের নির্দিষ্ট নামে হাতির গর্জনকে বৃংহতি বা বৃংহন বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, দিনের শেষ ভাগ এক কথায় প্রকাশ করলে কি বলা হয়ে থাকে? তো দিনের শেষ ভাগকে এক কথায় বলা হয়ে থাকে সায়াহ্ন। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, সায়াহ্ন। তো দিনের শেষের অংশ বা সন্ধ্যার ঠিক আগের সময়কে এক কথায় এই সায়াহ্ন বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের,
যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় কি বলা হয়ে থাকে? তো দেখো, যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় বলা হয়ে থাকে অবিরা। অপশান ঘ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অবিরা। যে নারীর স্বামী ও পুত্র দুজনেই নেই, ব্যাকরণের ভাষায় তাকে অবিরা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, অকাল কুষ্মাণ্ড প্রবাদটির অর্থ কী? অকাল কুষ্মাণ্ড, তো অনেকেই তোমরা মায়ের কাছে এই কথাটা তোমরা শুনেছ, অকাল কুষ্মাণ্ড। তো দেখো, অকাল কুষ্মাণ্ড প্রবাদটির অর্থ হচ্ছে অপদার্থ বা অকেজ। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অসময়ে কুমড়ো যেমন কোনো কাজে লাগে না, তেমনি অকেজ মানুষকে অকাল কুষ্মাণ্ড বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ইঁদুর কপালে প্রবাদটির সঠিক অর্থ কী? ইঁদুর কপালে, তো দেখো 17 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অত্যন্ত মন্দ ভাগ্য। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোনো ব্যক্তির কপাল বা ভাগ্য যদি ভীষণই খারাপ বা মন্দ হয় তবে তাকে ইঁদুর কপালে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, অগাধ জলের মাছ প্রবাদটির সঠিক অর্থ কী? তো দেখো, অগাধ জলের মাছ প্রবাদটির সঠিক অর্থ হচ্ছে খুব চালাক ও সুচতুর ব্যক্তি। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যে মানুষ নিজের মনের কথা সহজে বুঝতে দেয় না এবং সে খুবই চালাক, তাকে আমরা মূলত এই অগাধ জলের মাছ প্রবাদটির দ্বারা ব্যাখ্যা করে থাকি। পরবর্তী প্রশ্ন, গোবর গণেশ প্রবাদটির অর্থে ব্যবহৃত হয়, কোন অর্থে ব্যবহৃত হয়? তো দেখো, গোবর গণেশ, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মূর্খ বা অপদার্থ। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একেবারে নিরেট বোকা, অলস এবং কাজের অযোগ্য মানুষকে মূলত গোবর গণেশ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, মায়া কান্না প্রবাদটির সঠিক অর্থ কী? মায়া কান্না, তো দেখো 20 এখানের মধ্যে মায়া কান্না প্রবাদটির অর্থ হচ্ছে কপট শোক বা লোক দেখানো কান্না। অপশান গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মনের ভিতরে দুঃখ না রেখেই বাইরে কান্নার যে ভান বা অভিনয় করা হয় তাকে মূলত মায়া কান্না বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো কর্তব্য শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কর্তব্য, তো 21 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্রিযুক্ত তব্য, কর্তব্য। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ক্রিযুক্ত দ্রব্য। নেক্সট প্রশ্ন রয়েছে, মুক্তি, মুক্তি শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? তো দেখো, মুক্তি শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মুচ যুক্ত কয়তয় রশ্মি। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মোচন করা অর্থে মূল ধাতু মুচ এর সাথে কৃত প্রত্যয় কয়তয়ে হস্যই যুক্ত হয়ে মুক্তি শব্দটি হয়েছে। পরবর্তী প্রশ্ন, মানব শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মানব, তো দেখো মানব শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মনুযুক্ত ন। অপশান গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, মনুযুক্ত ন। তো মনুর সন্তান বা বংশধর অর্থে মূল শব্দ মনু এর সাথে তদ্ধিত প্রত্যয় এই মূর্ধন্য নিয় বা অ যুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন, দুয়ারি শব্দে কোন প্রত্যয় যুক্ত রয়েছে? তো দুয়ারি শব্দে কোন প্রত্যয় যুক্ত রয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দীর্ঘই প্রত্যয়। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দুয়ার শব্দের সাথে বাংলা তদ্ধিত প্রত্যয় দীর্ঘই যুক্ত হয়ে দুয়ারি পদটি বা দুয়ারি শব্দটি গঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, পাকড়াও শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? পাকড়াও, তো দেখো 25 এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাকড় যুক্ত আও। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি একটি সাধিত ধাতু যেখানে পাকড় মূলের সাথে আও প্রত্যয়টি যুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কোন বানানটি শুদ্ধ রয়েছে? তো দেখো, মনকষ্ট নিচের মধ্যে কোন বানানটি সঠিক? তো মনকষ্টের সঠিক বানানটি হচ্ছে দেখো এখানে অপশান খ, মন যুক্ত কষ্ট। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ভালো করে দেখে নাও। মনকষ্টের সঠিক বানান হচ্ছে মন যুক্ত কষ্ট। নেক্সট প্রশ্ন, নিচের কোন গুচ্ছের সবকটি বানানই শুদ্ধ রয়েছে? তো দেখে বলো তোমরা, তো নিচের কোন গুচ্ছের সবকটি বানান শুদ্ধ? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 27 অপশান ক, সান্ত্বনা, সূচিপত্র এবং অভয়ারণ্য এই বানানগুলি সঠিক রয়েছে। দেখে নাও ভালো করে। দন্তসে আকার, দন্তনে তয় বয়ে, দন্তনে আকার, সূচিপত্রে দন্তসে দীর্ঘ, চয়রসি প, তয়ের ফোলা, অভয়ারণ্য অ প, রয়াকার, হয় দন্তনে, তো এইগুলো সবই ঠিক রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের মধ্যে কোন বানানটি সঠিক রয়েছে? তো দেখো, মুহূর্ত এর কোন বানানটি সঠিক রয়েছে? তো 28 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, ময়ে হস্য, হয় দীর্ঘ, তয় রেপ। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের কোন বানানটি অশুদ্ধ? তো দেখো, অশুদ্ধ নিচের কোন বানানটি রয়েছে? তো 29 এখানে সঠিক উত্তর হয়ে যাবে দৈন্যতা। অপশান গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দৈন্য বা দীনতা বলা সঠিক, তবে দৈন্য শব্দের সাথে আবার তা প্রত্যয় যোগ করা অশুদ্ধ, তাই এটি এখানে অশুদ্ধ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কোন বানানটি শুদ্ধ রয়েছে? তো দেখো, উজ্জ্বল এখানের মধ্যে কোন বানানটি শুদ্ধ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, হস্য বুর্গীর্যে বুর্গীর্যে বয়ে ল। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন,
বুলবুলিতে ধান খেয়েছে বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? তো দেখো বুলবুলিতে ধান খেয়েছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কর্তায় সপ্তমী বিভক্তি। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ধান খাওয়ার কাজটি বুলবুলি নিজে করছে এবং শেষে তে থাকায় এটি কর্তায় সপ্তমী বিভক্তি হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন রয়েছে পাকস্থলী থেকে অ্যাসিড বের হয়, তো পাকস্থলী থেকে কোন কারক? তো দেখো পাকস্থলী থেকে কোথা থেকে এখানে যদি প্রশ্ন করা হয় তাহলে সঠিক উত্তর আসছে পাকস্থলী থেকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপাদান কারক। তো কোথায় থেকে হইতে ইত্যাদি বোঝালে উপাদান কারক হয়ে থাকে। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন ছেলেরা বল খেলে, তো দেখো ছেলেরা বল খেলে, তো বল কোন কারকে উদাহরণ? তো দেখো কি খেলে, তো কি প্রশ্ন আসলে এখানে মূলত বল আসছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কর্মকারক। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ছেলেরা বল খেলছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কর্মকারক। নেক্সট প্রশ্ন রয়েছে জিজ্ঞাসিব জনে জনে, তো দেখো জনে জনে কোন কারকে কোন বিভক্তি? তো দেখো 34-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে জনে জনে, এটি মূলত হচ্ছে কর্মে সপ্তমী বিভক্তি। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কাকে জিজ্ঞাসা করা হবে? তো লোকেদের বা জনকে, তাই এটি কর্মকারকে সপ্তমী বিভক্তি। কি বা কাকে প্রশ্ন থাকলে তা মূলত কর্মকারক হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে প্রভাতে সূর্য ওঠে, তো প্রভাতে কোন কারক? তো প্রভাতে সূর্য ওঠে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কালাধিকরণ। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রভাত বা সকাল একটি নির্দিষ্ট সময়কে নির্দেশ করছে, তাই এটি কাল বা সময়বাচক অধিকরণ কারক। মনে রাখবে অধিকরণ কারক হচ্ছে এটা, কিন্তু কালাধিকরণ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নিচের কোনটি কেবল উন্নত মানববাচক শব্দে বহুবচনে ব্যবহৃত হয়? তো দেখো মানববাচক শব্দে বহুবচনে ব্যবহৃত হয় বৃন্দ। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বৃন্দ শব্দটি কেবল উন্নত বা সম্মানিত মানুষের ক্ষেত্রে বসে, যেমন ভক্তবৃন্দ, সুধীবৃন্দ প্রভৃতি। নেক্সট প্রশ্ন রয়েছে কবিতা শব্দের বহুবচন রূপ কোনটি? তো দেখো কবিতা শব্দের বহুবচন রূপ হচ্ছে এখানে উপরে সবগুলি, কবিতা গুচ্ছ, কবিতা বলি, কবিতা মালা, সবগুলোই হচ্ছে এখানে সঠিক। অপশান ঘ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে নিচের কোন শব্দটিতে স্বভাবতই বহুবচনের রূপ প্রকাশ পায়? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক মানুষ নশ্বর। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এখানে মানুষ বলতে কোনো একক ব্যক্তি নয়, বরং সমগ্র মানব জাতিকে বা বহুবচনকে বোঝাচ্ছে, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে মানুষ নশ্বর। অপশান ক। নেক্সট প্রশ্ন রয়েছে মেঘ শব্দের সাথে কোন বহুবচন বোধক প্রত্যয়টি সবচেয়ে ভালো উপযুক্ত? তো দেখো 39-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক মালা। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ মেঘমালা। তো মেঘের শব্দের সাথে মালা যুক্ত হয়ে মেঘমালা পদটি সবচেয়ে সুন্দর ও উপযুক্ত বহুবচন রূপে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভুল বহুবচন রূপ? তো দেখো নিচের মধ্যে কোনটি ভুল বহুবচন রূপ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তরু রাজি। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অপ্রাণীবাচক শব্দে রাজি বসলেও বানানে ইকার হবে, অর্থাৎ সঠিক রূপটি হচ্ছে তরু রাজি বর্গীজয়ে হস্যই। নেক্সট প্রশ্ন রয়েছে সুন্দর শব্দের বিশেষ্য রূপ কোনটি? তো দেখো সুন্দর শব্দের বিশেষ্য রূপ হচ্ছে সৌন্দর্য। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সুন্দর হলো কোনো কিছুর দোষ গুণ বা বিশেষণ, আর তার ভিতরের আসল ভাবটি হচ্ছে সৌন্দর্য। নেক্সট প্রশ্ন রয়েছে মনোনয়ন শব্দটি কোন পদের অন্তর্গত? তো দেখো 42-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিশেষ্য পদের অন্তর্গত। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মনোনয়ন শব্দটি দিয়ে একটি কাজের বা প্রতিক্রিয়ার নাম বোঝানো হচ্ছে, তাই এটি একটি বিশেষ্য পদ। পরবর্তী প্রশ্ন মেধাবী ছাত্র, এখানে মেধাবী কোন ধরনের পদ? তো দেখো মেধাবী হচ্ছে একটি গুণবাচক বিশেষণ। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মেধাবী শব্দটি দিয়ে ছাত্রটির একটি বিশেষ মানসিক গুণের কথা বোঝানো হচ্ছে, তাই এটি একটি গুণবাচক বিশেষণ, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে বসন্ত শব্দের বিশেষণ রূপ কোনটি? তো দেখো বসন্ত পদের এই শব্দটির বিশেষণ রূপ হচ্ছে বাসন্তী। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বসন্ত হলো একটি ঋতুর নাম যা বিশেষ্য, আর এর পরিবর্তিত রূপ বা বিশেষণটি হচ্ছে বাসন্তী। নেক্সট প্রশ্ন রয়েছে ধীরে ধীরে বায়ু বয়, তো এখানে ধীরে ধীরে কোন পদের উদাহরণ? ধীরে ধীরে বায়ু বয়। তো 45 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্রিয়া বিশেষণ। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর ক্রিয়া বিশেষণ। ধীরে ধীরে পদটি এখানে বায়ুর হাওয়া বা ক্রিয়াটি কেমন করছে তা প্রকাশ করে, তাই এটি একটি ক্রিয়া বিশেষণ। নেক্সট প্রশ্ন নাটক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? তো দেখো নাটক শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে নাটিকা। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নাটক শব্দের লিঙ্গান্তর অর্থে স্ত্রীবাচক শব্দটি হয় নাটিকা।
অবশ্যই মনে রাখবে। পরবর্তী দেখো, ধাত্রী শব্দটির পুংলিঙ্গ রূপ কোনটি? তো ধাত্রী শব্দটির পুংলিঙ্গ হচ্ছে ধাতা। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ধারণ করে যিনি তাকে পুংলিঙ্গে ধাতা বা স্ত্রীলিঙ্গে ধাত্রী বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মেছো শব্দের সঠিক স্ত্রীবাচক রূপ কোনটি? মেছো শব্দের, তো দেখো মেছো শব্দের সঠিক স্ত্রীবাচক রূপ হচ্ছে মেছনি। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মেছো শব্দের সাথে বাংলা স্ত্রী প্রত্যয় অনি যুক্ত হয়ে এই মেছনি শব্দটি গঠন হয়েছে। নেক্সট প্রশ্ন, কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? কুলি, তো দেখো কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে কামিন। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কুলি একটি পুরুষবাচক শব্দ, যার লিঙ্গান্তর করলে সঠিক স্ত্রীবাচক রূপটি হয় কামিন। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, নেতা শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি? তো নেতা শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ হচ্ছে নেত্রী, তা তোমরা সকলেই জানো। নেত্রী, অপশান ক হচ্ছে এখানে সঠিক উত্তর। তো সংস্কৃত নিয়ম অনুসারে তা আন্ত পুরুষবাচক শব্দের শেষে স্ত্রীলিঙ্গে ত্রি যুক্ত হয়ে নেত্রী হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি বাংলা এবং বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আর যদি এই ভিডিওর পিডিএফটা যদি তোমরা নিতে চাও তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাদের যুক্ত হয়ে যাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ডেসক্রিপশন বক্সে যে বইগুলো লিঙ্ক দিয়েছি সেগুলি তোমরা একবার চেক করতে পারো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে নতুন প্র্যাকটিস নিয়ে। ধন্যবাদ।